আসসালামু আলাইকুম। ব্যস্ত জীবন বাই সুমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। প্রিয় বোনেরা, ভাইয়েরা, আজকে আমি একটু রেজিনের কাজ দেখাবো। তো এখানে কি কি জিনিস নিয়েছি কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আমি একটা মাপার মেশিন নিয়েছি, তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কাজটা কিভাবে করি। যাদের ওজন মাপের মেশিন নাই তারা কিন্তু এভাবে নিতে পারে। আমি প্রথমে বড় একটা গ্লাস নিয়েছি, তারপরে ছোট্ট একটা গ্লাস ভরে কিন্তু বড় গ্লাসের মধ্যে 1 গ্লাস ঢেলে দিয়েছি। এভাবে করে 3 গ্লাস রেজিন নিতে হবে আমাদের। আমি এখানে 2টা বোতল দেখিয়েছি। এটা হচ্ছে একটা, বড়টা হচ্ছে রেজিন আর ছোটোটা হচ্ছে হার্ডেনার। আমি এখানে 3 গ্লাস রেজিন নিয়েছি যে নিয়ম অনুসারে, যেটা হচ্ছে পারফেক্ট মাপ। আর হচ্ছে এখন নেব হার্ডেনার। এখানে যেহেতু 3 গ্লাস রেজিন নিয়েছি, এখন আমাকে 1 গ্লাস হার্ডেনার নিতে হবে। তো এই যে দেখুন, আমি এখানে ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি যাতে একবারে খপ করে না পড়ে, সেজন্য। তো এই যে 1 গ্লাস হার্ডেনার নিয়েছি। এই হার্ডেনারও আমি দিয়ে দেব। তো ক্যামেরাটা অফ ছিল, দেওয়ার সময় খেয়াল করিনি আর কি, বুঝতে পারিনি। তো হার্ডেনার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন হার্ডেনারটা রেজিনের সাথে দিলে ঘোলাটে হয়ে যায়। তো এভাবে নাড়তে নাড়তে কিন্তু এক সময় ক্লিন হয়ে যাবে, একবারে স্বচ্ছ পানির মতো ক্লিন হয়ে যাবে, ওরকম স্বচ্ছ হয়ে যাবে। এরপরে অনেক সময় ধরে নাড়তে হয়, তারপরে স্বচ্ছ হয়ে গেছে। এই যে দেখুন, ক্লিন দেখা যাচ্ছে অনেকটা। এখন আমি একটু গোল্ডেন কালার দেব। আমি যেহেতু যে শোপিসটা তৈরি করব, এটা হচ্ছে গোল্ডেন কালারের করতে ইচ্ছা করতেছে আর কি আমার। তো সেজন্য আমি গোল্ডেন কালার করতেছি। তো দেখুন, কালারটা কিন্তু ওয়াও, অনেক সুন্দর চিকচিক করে। তো এই যে রং দিয়ে তারপরে ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি দেখুন। তো এখন আমি প্রথমে বাটিটার উপরে দিব, বাটির যে শোপিসের যে বাটি, সে বাটির মোল্ডে ঢেলে দেব। তো আমি নাড়তেছি আর দিতেছি, যেহেতু এখানে রং মিশ্রিত করেছি, রং যাতে এক জায়গা দলা না পড়ে যায় এর জন্য। তো যাই হোক, এটা একটা সাইডে রেখে দিচ্ছি সমান জায়গা, আর একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এরপর হচ্ছে ঢাকনাটার উপরে দেব। তারপরে যে ঢাকনায় দিয়ে দিতেছি, আর মাথায় যেখানে আছে ওখানে একটু ভালো করে কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি। আর ঢাকনাটাও কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। তো এই যে আমার রেজিন ঢাকনায় তো একটু কম পড়ছে, তো সেজন্য আমি বাটি থেকে এনে দিচ্ছি। তো দেখি এখান থেকে কয়েকটা ফুল দেব পছন্দ মতো। তো ফুলগুলো আসলে গোল্ডেনের ভিতরে দেখা যায় না, সেজন্য আমি একটু ভিতরের দিকে দিতেছিলাম। তো দিয়ে দেখি যে বাহির থেকে একদম বোঝা যায় না। তারপরে এই ফুলগুলো আমি কাঠির সাহায্যে তুলে নিচ্ছি। তো এই যে উপরে দিলেই ভেসে উঠে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলোকে তুলে নিতেছি এভাবে। তো যখন আমি শুধু রেজিন দিয়ে কাজ করব, কোনো রং দেব না, তখন কিন্তু এই ফুলগুলো দিলে অনেক সুন্দর দেখা যায়। তো আমি এখানে আরেকটু রেজিন মিলে নেব। আমি এখানে 2 চা চামচ রেজিন নিয়েছি এবং 1 চা চামচ হার্ডেনার নেব। তো এই যে নিয়ে ভালো করে নেড়ে নেব, একটু রং দিয়ে একবারে এবার নেড়ে নিচ্ছি। তো আমার তো যেহেতু আইডিয়া হয়ে গেছে যে কতটুকু সময় নাড়লে হবে। তো যাই হোক, রেজিনের কাজটা হচ্ছে 24 ঘন্টা লাগবে শুকাতে। তো সেজন্য আমি আজকে আর রেজিনের ভিডিওটি দেখাবো না। রেজিনের ভিডিওটি দেখতে হলে সামনের ভিডিওটা দেখতে হবে আর কি, আগামীকালকের ভিডিও। তো এরই মাঝে আমি নিয়ে আসলাম 3 পিস। এগুলো হচ্ছে প্রিন্টের 3 পিস, খুবই সাশ্রয় মূল্যে পেয়ে যাবেন। তো
তো এই যে ওড়নাটা আমি দেখাই দিলাম। তারপর এটা হচ্ছে সালোয়ার। এটা হচ্ছে জমজম 3 পিস। আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দেব যে কিভাবে বুঝবেন অরিজিনাল জমজম 3 পিস কিনা। আপনারা যারা এই 3 পিসগুলো অর্ডার করবেন তারা আমার ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে, ওখানে যেয়ে আমার নাম্বারে যোগাযোগ করবেন। তো এই যে দেখুন, উপরে কিন্তু ক্যাটালগ দেখিয়ে দিলাম কাপড়ের উপরে, আর এখানে কিন্তু জমজম লেখা আছে। তো এই যে একটা কালার, তারপরে এই যে আরেকটা কালার, যে কালারটাই আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আপনাদের ঠিকানা সহ। আর এই দেখুন, এটা হচ্ছে 3টা কালার আর এটা একটা 4টা কালার। তো আমি একটু খুলে দেখাচ্ছি ড্রেসটা। এই যে দেখুন, এটা হচ্ছে সামনের অংশ, আর এই সাইডে যে দেখুন কামিজ কাটা এবং হাতা আছে, এগুলো দেখে তারপরে কিনবেন। আর এটা হচ্ছে পিছনের অংশ। তো যে সকল আপুরা নেবেন অবশ্যই ইনবক্স করবে, মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমি একটা বেবি ফ্রক কেটেছি, তো তার জন্য হচ্ছে গলা এবং হাতার যে পাইপিং লাগাবো, সেই পাইপিং কিভাবে কাটি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি একটা কাপড় নিয়েছি 4 কোনা, একটু লম্বা টাইপের। তারপর হচ্ছে আড়াআড়ি করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। 1 ইঞ্চের থেকে একটু বেশি হবে। তো আড়াআড়ি দিয়ে দাগ দিয়ে তারপরে আড়াআড়িভাবে আমি কাপড়গুলো কেটে নিচ্ছি। প্রিয় আপু ভাইয়েরা, আমার ভিডিওটি ভালো লাগলে পরবর্তীতে দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই।